আচ্ছা, আমাদের ক্লাস টপিকটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন পার্ট 1। ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা অ্যাডস কিভাবে ক্রিয়েট করব, কিভাবে দেব, সেগুলোর জন্য হচ্ছে আলাদা আলাদা করে অবজেক্টিভ এবং সার্চ টাইপ সেগুলো হচ্ছে দেখে এসেছিলাম। এবং মোটামুটি ছোট একটা অংশ হচ্ছে ক্রিয়েট করে আমরা বের হয়ে গিয়েছিলাম, বা আমরা ক্লাস শেষ করেছিলাম। আজকে বাকি অংশ দেখে পুরোটা ক্লাস শেষ করব। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ারটা একটু শেয়ার করি। তো সমস্যা করতেছে, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রম্পটে। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যদি একটু প্রিভিউ বা রিভিউ করি, তাহলে হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করেছিলাম হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল এন্ড গাইডেন্স। দেন হচ্ছে ক্যাম্পেইন টাইপ সার্চ ক্যাম্পেইন দিয়েছিলাম। সার্চ ক্যাম্পেইন দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে বিডিং সিস্টেমে নিয়ে এসেছিল। বিডিং সিস্টেমটা কি? বিডিং সিস্টেমটা হচ্ছে আমাদের কনভার্সনটা কেমন করে হবে। এখানে বিডিং সিস্টেমের ভেতরে হচ্ছে আমরা সিপিসিটা কস্ট পার অ্যাকশনটা হচ্ছে সিলেক্ট করেছিলাম। কস্ট পার অ্যাকশন সিলেক্ট করার পরে হচ্ছে যদি নেক্সটে যাই, নেক্সটে হচ্ছে আমাদেরকে প্রিভিউ দেখাচ্ছে যে আমরা কেমন নেটওয়ার্ক অ্যাড হচ্ছে পাবলিশ করতে চাইছিলাম। তা আমাদেরকে হচ্ছে ডিফল্ট ভাবে বা গুগল থেকেই হচ্ছে দুইটা ফরম্যাট দেখিয়েছিল। একটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। আমরা সার্চ ক্যাম্পেইনটা এনেবল রেখেছি, ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনটা বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, আমাদের না, শুধু দরকার হচ্ছে সার্চ ক্যাম্পেইন। নেটওয়ার্কের পরে হচ্ছে লোকেশনে এসে লোকেশন সেট করেছিলাম। দুইটা লোকেশন আমরা দিয়েছিলাম, একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে ঢাকা। দেন লোকেশন দেওয়ার পরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছিলাম। ল্যাঙ্গুয়েজ অ্যাড করার পরে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট আমাদের কেমন হতে পারে। অডিয়েন্স সেগমেন্ট দুই ভাবে হচ্ছে আমরা বের করতে পারি, একটা হচ্ছে ব্রাউজ করে, আরেকটা হচ্ছে সার্চ করে। সার্চ করে যে টপিকের উপর আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি সেই টপিক রিলেটেড হচ্ছে আমরা অডিয়েন্সদেরকে হচ্ছে সার্চ করে খুঁজে খুঁজে বের করতে পারি। অথবা হচ্ছে আমরা ব্রাউজে গিয়ে তাদের ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট এগুলো নিয়ে হচ্ছে তাদেরকে বের করে আনতে পারি। আচ্ছা, এরপরে যদি স্ক্রল করে নিচে আসি, অবজারভেশন রিকমেন্ডেড যেভাবে আছে সেভাবে থাকবে। স্ক্রল করে নিচে আসার পরে হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, এটা আমাদের অপটিমাইজ যেভাবে আছে সেভাবে। মোস্ট সেটিংস এ গিয়ে হচ্ছে আমরা কিছু অপশন অ্যাড করেছিলাম। অ্যাড রোটেশন, এটা পারফর্মিং বেস্ট, প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড অপটিমাইজ থাকবে। একই সাথে ভেতরে মোস্ট সেটিংস এর মধ্যে আমরা স্টার্টিং ডে এবং এন্ডিং ডেটা সিলেক্ট করেছিলাম। এরপরে হচ্ছে অ্যাড শিডিউলিং, কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, অ্যাড করলাম। অ্যাড করার পরে হচ্ছে আমাদের ক্যাম্পেইন ইউআরএল এবং ব্র্যান্ড, এই দুটো হচ্ছে প্রয়োজন ছিল না। ক্যাম্পেইন ইউআরএলটা হচ্ছে বাইরের কাছ থেকে আমরা নিয়ে নিব, আর ব্র্যান্ড রেস্ট্রিকশন এগুলো দরকার নাই। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা হচ্ছে আমরা অ্যাড অ্যাসেট যদি ক্রিয়েট করি বা হচ্ছে অ্যাড অ্যাসেটের মধ্যে যদি দিই, তাহলে হচ্ছে আমাদের যেই
প্রোডাক্ট বা হচ্ছে যাদের ওয়েবসাইট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছে তাদের অ্যাডভার্টাইজ ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। দিয়ে দেওয়ার পরে হচ্ছে অ্যাড সেটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এখানে কিছু কিওয়ার্ড দেখাবে। আচ্ছা, যদি না দেখায় তাহলে হচ্ছে আমরা অল্টারনেটিভ আরেকটা ওয়ে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমার এখানে কিছু কিওয়ার্ড লিখেছিলাম লাস্ট ক্লাসে। কিওয়ার্ড গুলো কি কি কথার কথা আমি ফাইবার বলেছিলাম, ফাইবার ক্র্যাশ কোর্স বলেছিলাম, ফ্রিল্যান্সিং কোর্স বলেছিলাম, দেন হতে পারে হচ্ছে আমাদের আপওয়ার 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 ক্র্যাশ কোর্স, বেস্ট মার্কেটিং, ফ্রিল্যান্সিং সাইট। আপাতত কয়েকটা কিওয়ার্ড লিখেছিলাম, কিওয়ার্ড লিখে হচ্ছে গেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে যদি দেই, এই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমাকে নিচে আরো কিওয়ার্ড সাজেশন দেখাবে। ফ্রিল্যান্সিং পেজ, পেইড কোর্স, ফ্রিল্যান্সিং নিয়ার মি, এভাবে করে হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ড নিতে হবে এবং এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করে দিলে গুগলে যে যে কিওয়ার্ড লিখে সার্চ করুক না কেন সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা রান হবে। গ্রুপস এর মধ্যে হচ্ছে আমরা লিখেছিলাম স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমাদের ডিসপ্লে পাথে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেখাবে, অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে ঠিক এভাবে দেখাবে www.eduroadmediaactivity.com। এবং এখানে এসে হচ্ছে আমরা কোর্স স্ল্যাশ কিভাবে আমাদের পাথটা দেখাবে, ডি মার্কেটিং। আচ্ছা, ডি মার্কেটিং এই কারণে লিখছি, আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, কোনটা আসুক, কোর্সের মধ্যে আসি, কোর্সের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে লিড আইডি ইনস্টিটিউট বা leadid.com এর পরে হচ্ছে স্ল্যাশ দিয়ে কোর্স আসছে। কোর্স আসার পরে হচ্ছে আমি যদি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি ক্লিক করি তাহলে স্ল্যাশ ডিজিটাল মার্কেটিং কোর্সের ভিডিও। আমরাও হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন বা ডিসপ্লে পার্টটা হচ্ছে এভাবে রেডি করেছি। রেডি করার পরে হচ্ছে আমাকে এখানে কিছু হেডলাইন দিতে বলছে, এখানে মিনিমাম 15টা হেডলাইন দিতে হবে এবং এই হেডলাইন গুলো অবশ্যই অপটিমাইজ এবং হচ্ছে ভালো কিছু কিওয়ার্ড রিলেটেড হেডলাইন হতে হবে এবং এগুলো 30টা ওয়ার্ডের ভিতরে দিতে হবে। এখন কেমন ধরনের কিওয়ার্ড হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারি, বেস্ট আইটি, কথা বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা লিখে সার্চ করুন, অথবা বেস্ট ফ্রিল্যান্সিং অনলাইন ক্লাসেস, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, কোর্স ভিডিও, একই সাথে হচ্ছে আর ভিডিও, দেন হতে পারে এটা আমাদের
কোর্স, ফেসবুক মার্কেটিং কোর্স। দেন হচ্ছে এটাও হতে পারে লিড জেনারেশন কোর্স, অথবা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর পাশাপাশি হতে পারে। আপাতত হচ্ছে কয়েকটা হেডলাইন আমরা দিলাম। কয়েকটা হেডলাইন দেওয়ার পরে হচ্ছে আমার এখানে একটু খেয়াল করবেন, অ্যাড হেডলাইন এটা ইউনিক হয়ে গেছে। কিছু পপুলার কিওয়ার্ড বসাতে বলেছে, এখানে পপুলার কিওয়ার্ড ফুলফিল হয় নাই। হেডলাইন ইউনিক করতে বলেছে, হেডলাইন আমরা ইউনিক করেছি বা ইউনিক করার ট্রাই করেছি। যে যদি কেউ হচ্ছে এরকম অ্যাডভার্টাইজমেন্টটা যখন লিখে সার্চ করবে, অনেকে হচ্ছে অনলাইন ক্লাসেস বলে হচ্ছে দেখাবে, অনেকে হচ্ছে বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স বলে দেখাবে, অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, অথবা ফাইবার ক্র্যাশ কোর্স ভিডিও, বা হচ্ছে আপওয়ার্ক ক্র্যাশ কোর্স ভিডিও। হ্যাঁ, এভাবে হচ্ছে, এভাবে অপটিমাইজ হয়ে হয়ে হচ্ছে আমাদের হেডলাইন গুলো দেখাবে। এবং এখানে মিনিমাম 15টা হেডলাইন দিতে পারি। আমরা কিছু হেডলাইন দিয়েছি, তারপরেও হচ্ছে তারা এখানে আমাকে কিছু সাজেশন দিচ্ছে। আমি মোর আইডিয়ার মধ্যে যদি যাই, তাহলে হচ্ছে এখানে আমাকে আরো কিছু সাজেশন দেখাচ্ছে। আমি চাইলে হচ্ছে এখান থেকেও সাজেশন নিতে পারি। ফ্রিল্যান্সিং কোর্স নিয়ার মি, আপাতত হচ্ছে এটা লাস্ট অপশন 10 নম্বর হেডলাইনে লিখে নেই, কোর্স নিয়ার মি। দেখেন ফ্রিল্যান্সিং, আচ্ছা, ফ্রিল্যান্সিং কোর্স নেই আমি লিখানা মাত্রই হচ্ছে আমার হেডলাইন হয়ে গেছে, পপুলার কিওয়ার্ড বসে গেছে, একই সাথে হচ্ছে মেড হেডলাইন ইউনিক হয়ে গেছে। সবকিছু দেওয়ার পরে আমাদের ছোট একটা ডেসক্রিপশন লিখতে হয়। এই ডেসক্রিপশনটা কেমন? ডেসক্রিপশনটা হচ্ছে আমরা বেস্ট ডিজিটাল ইনস্টিটিউট ইন বাংলাদেশ লিখে সার্চ করি, তাহলে হচ্ছে বাংলাদেশের বেশ কিছু ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স ইনস্টিটিউট আমাদের এখানে দেখাচ্ছে। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, দেখেন এখানে যেগুলো দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন অনলাইন কোর্স, নিউ কোর্স সার্টিফিকেশন, ডিএমআই প্রো বা অ্যাবাউট মেম্বারশিপ, তাদের মধ্যে কারা কারা আছে সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। অফ ডিজিটাল আইটি সেন্টার, ডিজিটাল মার্কেটিং আইটি ইনস্টিটিউট। আচ্ছা, কোর্সেরা, কোর্সেরা এটা বাংলাদেশি না, এটা ইন্টারন্যাশনাল। বাংলাদেশি হচ্ছে ক্রিয়েটিভ আইটি টেক ইনস্টিটিউট, তাদের হচ্ছে বর্তমানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে। আচ্ছা, তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, ডিজিটাল ম্যানেজমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন, ডিজিটাল বিজনেস, ল্যাঙ্গুয়েজ স্কুল, এগুলো একটু খেয়াল করবেন, আমরা এগুলো হচ্ছে নতুন করে ক্রিয়েট করব। আচ্ছা, এর নিচে স্টাডি অনলাইন at the world largest business school and participate in interest internship, sorry, the most comprehensive and up to date training dot dot dot, অনেক কিছুই হচ্ছে তারা লিখেছে। এই যে নিচে ছোট যে বায়োটা লিখে আছে, ঠিক আছে? এই বায়োটা হচ্ছে আমার এই ছোট ডেসক্রিপশনে হচ্ছে লিখতে হবে। আচ্ছা, বায়ো লেখার জন্য হচ্ছে আমরা দুই তিনটা সাইটের বা একটা দুইটা সাইটের হেল্প নিব, যেটা হচ্ছে আহ যেমন হচ্ছে এখানে রিসার্চ পর্যন্ত হচ্ছে আমরা নিচ্ছি, নিয়ে হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশনের মধ্যে আপাতত বসাচ্ছি। 90 ক্যারেক্টারের মধ্যে লিখে যায়, আপাতত 73 ক্যারেক্টার লিখেছি। দেন হচ্ছে এসইও, এফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স পর্যন্ত হচ্ছে একটু কপি করি বসালাম, না 84 পর্যন্ত বসছে। ডেসক্রিপশন হচ্ছে আমাদেরকে 4টা লিখতে হবে, 4টা ডেসক্রিপশন লেখার পরে হচ্ছে ডেসক্রিপশনটা ইউনিক হবে। আরো দুইটা হচ্ছে একটু অ্যাড করি। আরো দুইটা কি আপাততর জন্য হচ্ছে আমরা এই একটা লাইন
কপি করছি। আর এই ডেসক্রিপশন গুলো হচ্ছে বায়াররা আমাদেরকে বলবে বা হচ্ছে দিয়ে দিবে তারা কেমন ধরনের সার্ভিস প্রোভাইড করছে, তাদের ইনস্টিটিউট কি বা তাদের কোম্পানি কি রিলেটেড, সেটা হচ্ছে তারা বলে দিবে। আচ্ছা, আমরা ইউজার ডেসক্রিপশনে হচ্ছে দিয়ে দিয়েছি, মেক ডেসক্রিপশন ইউনিক হয়ে গেছে। অ্যাড স্ট্রেংথ এভারেজ দেখাচ্ছে, এভারেজ কেন, আমার নিচে আরো কিছু কাজ আছে। আমরা হেডলাইন দিলাম, হেডলাইন গুলো হচ্ছে তো দেখলামই। হেডলাইনটা বিশেষ করে হচ্ছে এই যে হাইব্রিড মাস্টার ডিগ্রি, এমবিএ ডিজিটাল মার্কেটিং, এটা যখন আবার রিলোড দিয়ে হচ্ছে অন্যটা যখন দেখবো, তখন হচ্ছে এই লেখাটার জায়গায় হচ্ছে অন্য আরেকটা লেখা আসবে। এগুলো হচ্ছে সব হেডলাইন থেকে আসা। আচ্ছা, হেডলাইন লিখলাম, হেডলাইন লেখার পরে একটু স্ক্রল করে নিচে আসে, সরি, এখানে বিজনেস নেম এন্ড লোগো বলছে। বিজনেস নেম এন্ড লোগোটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। বিজনেস নেম এন্ড লোগোর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে সাথে সাথে আমাদেরকে ওই ওয়েবসাইটের ডোমেইন সাইটে হচ্ছে নিয়ে যাবে এবং পেমেন্ট দেওয়ার জন্য হচ্ছে বলবে। আমাদের আপাতত হচ্ছে কোনো পেমেন্টের প্রয়োজন নাই। ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট পেমেন্ট সেকশন হচ্ছে আমরা অ্যাড করব না, পেমেন্টের যেহেতু প্রয়োজন নাই, তাহলে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবে। স্ক্রল করে নিচে আসার পরে হচ্ছে সাইট লিংক ক্রিয়েট করতে বলছে। এই সাইট লিংক গুলো কি, 1 2 3 4, চারটা সাইট লিংক ক্রিয়েট করতে হবে। চারটা সাইট লিংক হচ্ছে এগুলো: মার্কেটিং ম্যানেজমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন, ডিজিটাল বিজনেস ল্যাঙ্গুয়েজ স্কুল। আমি যদি এটাকে আলাদা আলাদা করে হচ্ছে ওপেন করছি, ঠিক আছে, আমি ক্লিক করে হচ্ছে ভেতরে যেতে পারি। ক্লিক করে ভেতরে গেলে হচ্ছে আমাকে স্কুল বিজনেস, 1,60,000 টাকা মাস্টার ক্লাস। আচ্ছা, তাদের ওয়েবসাইট দেখাচ্ছে, ড্যাশবোর্ড দেখাচ্ছে, একটু খেয়াল করবেন। টেক টেক ফ্রড কোনো সাইট নেই, টেকটিটিউড.কম, হয়তো ইনস্টিটিউট হবে টেকটিটিউড। আচ্ছা, তারা তো ওভাবেই তাদের মতো করে হচ্ছে তারা চিন্তা করে করেছে। .com, দেন হচ্ছে বিডি, দেন স্কুল অফ বিজনেস। আমরা লিঙ্কে কোথায় গিয়েছিলাম, স্কুল অফ বিজনেস, সরি স্কুল অফ বিজনেস না, মার্কেটিং ম্যানেজমেন্ট। দেন ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে স্কুল অফ বিজনেস, দেন প্রফেশনাল মাস্টার ডিগ্রি, দেন স্ল্যাশ মাস্টার এমবিএ ডিজিটাল ট্রান্সফরমেশন, সিডিও চিফ ডিজিটাল অফিস, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু লিখছে। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে সাইট লিংক আকারে ক্রিয়েট করতে হবে। সাইট লিংকটা কি? সাইট লিংকটা কি? সাইট লিংকের মধ্যে ক্লিক করি, ক্রিয়েটে আসি। ক্রিয়েটে আসার পর সাইট লিংক টেক্সট দিতে হবে। সাইট লিংক টেক্সট কি দিব, কথার কথা হচ্ছে আমি প্রথম যেটা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং। ডেসক্রিপশন লাইন 1 রিকমেন্ডেড, ডেসক্রিপশন লাইন 2 রিকমেন্ডেড, এই দুটো বাধ্যতামূলক আমাকে দিতে হবে। আচ্ছা, গেট চান্স, গেট ইউর চান্স এন্ড ডেভেলপ গেট ইউর চান্স এন্ড ডেভেলপ ইউর ফ্রিল্যান্সিং স্কিল। আমাদের এখানে সাইট লিংকটা বসছে। ফাইনাল ইউআরএলটা হচ্ছে আমরা এখানে একটু আগে কোর্সের লিংক, যেটা ক্লিক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্লিক করার পরে যে ট্যাবে আসছে, এই লিংকটা হচ্ছে আমরা এখন কপি করে নিব। ফাইনাল ইউআরএল এসে লিংকটা বসায় দিব। দেওয়ার পরে হচ্ছে সেকেন্ড লিংকে যাব। সেকেন্ড লিংকটা কি? সেকেন্ড লিংকটা হচ্ছে আমাদের এখানে আসে, ওয়েবসাইটে আসে। বায়ারের যেই কোর্স, যেই টপিক বা যেই প্রোডাক্ট রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাব, সেই প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি এরকম সাইট লিংক আমাকে ক্রিয়েট করতে হবে। ফেসবুক মার্কেটিং এর মধ্যে ক্লিক, আচ্ছা ফেসবুক মার্কেটিং এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে ফেসবুক মার্কেটিং এর লিংকটা দেখাচ্ছে। আপাতত জন্য হচ্ছে লিংকটা কপি করে নিয়ে আগে লিংকটা বসে উপরে হচ্ছে আমরা পেস্ট
ফেসবুক মার্কেটিং লিখলাম, আমাদের সাইট লিংকের এখানে ফেসবুক মার্কেটিং দেখাচ্ছে। মোবাইল ডিভাইস এবং ডেস্কটপ রিভিউটা রিলোড হচ্ছে। আহ ফেসবুক বিজনেস রেট 25%, 25 ডিসকাউন্ট। দুইটা ডেসক্রিপশন লাইন লিখলাম। আমাদের ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, দেন সেকেন্ড আর থার্ড এন্ড ফোর্থ দুটা লিঙ্ক আছে। থার্ড এন্ড ফোর্থ দুটা লিঙ্ক হচ্ছে, থার্ড লিঙ্ক আমরা আসি। থার্ড লিঙ্কটা হচ্ছে দি, আমরা এখানে ফুল কোর্স লিখ, এখানে 25 ক্যারেক্টারের বেশি লেখা যাবে না। পারচেজ ডিজিটাল মার্কেটিং পরের কথা লিখতে হবে। And skill, ডেভেলপ ইউর স্কিলস, আপাতত হচ্ছে এইভাবে একটা ডেসক্রিপশন লিখলাম। লেখার পরে হচ্ছে আমরা থার্ড যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে দেবো, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। আমরা শুধু হচ্ছে ওখানে ফুল কোর্স লিখেছি। লিঙ্কটাকে হচ্ছে কপি করে নিব, কপি করে নিয়ে হচ্ছে ফাইনাল ইউআরএল এর এখানে কপি, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে বসায় দিব। ফোর্থ লিঙ্ক, আচ্ছা ফোর্থ লিঙ্কে এখানে হচ্ছে কি দেওয়া যায়। আমরা আহ, আমরা এখানে বলছি যে হচ্ছে আমাদের সাইট লিঙ্ক নেম, কন্টাক্ট আস, কন্টাক্ট উইথ। ফাইনাল ইউআরএল কি দিব আমরা, যেহেতু হচ্ছে কন্টাক্ট বলেছি, কন্টাক্টের লিঙ্কটা হচ্ছে এখানে দেওয়া আছে। এখান থেকে হচ্ছে কন্টাক্টের লিঙ্কটা বসায় দিলাম। আমরা একটা সাইট লিংক ক্রিয়েট করে ফেলছি। ক্রিয়েটের মধ্যে ক্লিক করি এবং আমাদের চারটা সাইট লিংক দেখাচ্ছে। সেভের মধ্যে ক্লিক করে আমাদের সাইট লিংক বসে গেছে। 92% কমপ্লিটেড। বেশি কিছু গুগল অ্যাডস এর মধ্যে ইনক্লুড বা হচ্ছে অ্যাড করা যায় না। বেশি কিছু কি, এখানে মোর অ্যাসেট টাইপের মধ্যে যদি দিই তাহলে হচ্ছে নিচে আরো অনেক কিছু আছে। আচ্ছা, আরো অনেক কিছুর মধ্যে কি, এখানে হচ্ছে 4.2% ইমপ্রুভ ইউর রেসপন্স অ্যাট সার্চ। এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে দেখাবে কোথায় হচ্ছে এটাকে ইমপ্রুভ করার জন্য বলছে, এবং এটা যত সম্ভব হচ্ছে আমাদের কিওয়ার্ডস এর উপর। আচ্ছা, এখানে আমাদের অ্যাড করার বিষয়টা হচ্ছে কল আউট অ্যাকশন। কল আউট অ্যাকশনে হচ্ছে কি কি জিনিস অ্যাড করবেন বা হচ্ছে কি কি জিনিস অ্যাড করা হয়। কল আউট অ্যাকশনে প্রায় 30 to 35 ওয়ার্ড বা হচ্ছে 60 ওয়ার্ডের মতো এরকম ওয়ার্ড অ্যাড করা হয়। আর যে ওয়ার্ড গুলো অ্যাড করা হয় সেটা হচ্ছে
আচ্ছা, এই যে রিসার্চ এতটুকু অংশ লিখেছি, ঠিক আছে, এটার নিচে হচ্ছে আমার বাকি কল আউট অ্যাকশনের ওয়ার্ড গুলো হচ্ছে বসবে। এখন কি কি ওয়ার্ড বসানো যায়? কল আউট অপশনে হচ্ছে খুব কম সংখ্যক সেন্টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, কল আউটের মধ্যে আসি। We are providing SEO tools, lead generation service, social media marketing, social media, social media advertising। চারটা টপিক: প্রোভাইডিং এসইও টুল, সোশ্যাল মিডিয়া সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। চারটা টপিক লিখলাম, লেখার পরে হচ্ছে আমাদের ওই টেক্সটের পরে হচ্ছে এই টেক্সট গুলো এক্সট্রা দেখা। সেভের মধ্যে ক্লিক করি, দেন অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করি, তারপরে একটু স্ক্রল করে উপরে আসি, দেখবেন যে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, লিড জেনারেশন সার্ভিস, প্রোভাইডিং এসইও টুল। ঠিক আছে, এটা অপটিমাইজ হয়ে হয়ে একবার এক এক রকম করে হচ্ছে দেখানো। আচ্ছা, দেন নিচে আসি, কল আউট অ্যাকশন অ্যাড করলাম। মোর অ্যাসেটের ভেতরে হচ্ছে প্রমোশন, প্রাইস, কল, এগুলো হচ্ছে স্ট্রাকচার, স্নিপ, এগুলো কোনো কিছুই হচ্ছে আমরা অ্যাড করব না। শুধু অ্যাড করব হচ্ছে লিড ফর্মটা। লিড ফর্ম কি? আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি যেখানে হচ্ছে বায়ার তার মন্তব্য বা হচ্ছে মতামত দিবে, বা হচ্ছে আমি ওই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হচ্ছে যাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিচ্ছি তারা হচ্ছে তাদের কিছু ইনফরমেশন আমাকে দিবে, যারা আমার কোর্স পারচেস করছে অথবা হচ্ছে প্রোডাক্ট পারচেস করছে বা হচ্ছে আমার সার্ভিস নিচ্ছে। যেমন আমি আপনাদেরকে ফেসবুকে আসি, লিড ফ্রম গুগল লিড ফ্রম হচ্ছে দেওয়া, তাদের পেজে আসি। ঘন্টা আগে যত সম্ভব হচ্ছে বন্ধ করে দিয়েছে কোর্স ডিটেলস। যত সম্ভব হচ্ছে বন্ধ করে দিছে। হ্যাঁ, আহ, তো আমিও হচ্ছে এদের সাবেক স্টুডেন্ট। ঠিক আছে, তো তাদের এখানে হচ্ছে তারা নতুন করে একটা কোর্স লঞ্চ করেছে। প্রিভিয়াস পুরাতন যে সকল স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে তারা একটা 50% ডিসকাউন্ট বা হচ্ছে যে কোনো একটা ডিসকাউন্টে হচ্ছে তারা কোর্স লঞ্চ করছে। পুরাতন স্টুডেন্ট যারা আছে, কোন কোর্সটা পারচেস করতে চায় সেটার জন্য হচ্ছে একটা লিড ফর্ম করেছে। সেটা হচ্ছে এখন আর তাদের ফেসবুক পেজে দেখাচ্ছে না, ওটা গুগল অ্যাডসেও ছিল, যত সম্ভব হচ্ছে বন্ধ করে দিচ্ছে। লিড ফর্মটা কিভাবে ক্রিয়েট করবে? ক্রিয়েট ইউর লিড ফর্ম। হেডলাইন কাদের জন্য? হেডলাইনটা হচ্ছে আমরা একটা রিকোয়েস্ট করব যে হচ্ছে দিস ইজ ফর লিড আইটি ইনস্টিটিউশন বা হচ্ছে দিস ইজ ফর সার্ভে। ঠিক আছে, হেডলাইন। কোর্স, বিজনেস নেম কি? লিড আইটি
ডেসক্রিপশন হচ্ছে আপাতত এখান থেকে ছোট একটা ডেসক্রিপশন তুলে আনি। কোর্স রিলেটেড, ইনস্টিটিউট রিলেটেড হচ্ছে একটা ডেসক্রিপশন। এটা ইনস্টিটিউট রিলেটেড রিলেটেড ডেসক্রিপশন লিখলাম, এটা প্রোডাক্ট রিলেটেড ডেসক্রিপশনও হবে। অথবা যেই টপিকের উপরে আমি অ্যাডভার্টাইজ দিচ্ছি সেই টপিকের উপরে ডেসক্রিপশনটা আসবে। এবং অবশ্যই সেটা লিড ফ্রম রিলেটেড। যখন লিড ফ্রম ক্রিয়েট করবেন তখন হচ্ছে কি কি জিনিস আপনাদেরকে দিতে হবে। লিড ফ্রম ক্রিয়েট করার সময় সর্বোচ্চ 5টা ইনফরমেশন পার্সনদের কাছ থেকে নিবেন। সর্বোচ্চ 5টা, এর বেশি নিবেন না। কারণ বেশি ইনফরমেশন অ্যাড করলে মানুষজন হচ্ছে লিড দিতে চাইবেন। ফার্স্ট নেম, ফার্স্ট নেমের মধ্যে একসাথে হচ্ছে আমরা ফুল নেম নিয়ে নিই। সিটি, স্টেট, প্রভিন্স নিবেন। স্টেট প্রভিন্স নিলে হচ্ছে সুবিধাটা কি, সে কোন জেলা শহরে, কোন শহরে এবং কোথায় থাকে বাংলাদেশের সব একসাথে হচ্ছে দিয়ে দিচ্ছে। সিটি যদি দেয় সিটি আলাদা করে দিবে, তারপর পোস্টাল কোড আলাদা করে দিবে, এত কিছু দরকার নেই। আচ্ছা, দেন তার কাছ থেকে হচ্ছে আমি ফোন নাম্বার বা হচ্ছে ইমেল, এটা কান্ট্রি লোকেশন অনুযায়ী ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইমেল আইডি গুলো নেওয়া হয়। বাংলাদেশের যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, আমরা আপাতত হচ্ছে ইমেল, ফোন নাম্বারটা নিচ্ছি। মেসেজ মার্কেটিং করব। দেন ওয়ার্ক ইনফরমেশন, তার থেকে হচ্ছে জব টাইটেলটা নিবে। তার জব টাইটেল নিলে হচ্ছে সে কোন কোম্পানিতে জব করছে, কোন পজিশনে জব করছে, সবকিছু হচ্ছে সব একসাথে এখানে জব টাইটেলে দিয়ে দেয়। আচ্ছা, কাদের জন্য এই লিড ফর্মটা আমি রেডি করছি বা হচ্ছে কাদের জন্য হচ্ছে এই লিড ফর্মটা তৈরি করছি, আমি সিলেক্টেড ইয়ার এজ করে দিতে পারি। সর্বোচ্চ সর্বনিম্ন 18 বছর বা সর্বনিম্ন 18-20 বছর যারা আছে তারা তাদের উপরে হচ্ছে সবাই এই লিড ফর্ম অ্যাড করতে পারবে বা সাবমিট করতে পারবে। 18 অথবা 20, আমি যদি 20 দেই আমার এখানে লিড ফর্মের মধ্যে হচ্ছে দেখাবে আর ইউ ওভার 20। শেষ, এতটুকু পর্যন্ত দিলাম। কোয়ালিফাইং কোশ্চেন, আমি এখানে কোশ্চেনও অ্যাড করতে পারি। কোশ্চেন অ্যাড না করাটা বেটার। যদি বায়ার চায় যে না, আপনি বায়ারের হয়ে হচ্ছে বায়ার গুগল অ্যাডস এর মধ্যে একটা কোশ্চেন দিল যে আপনি আমার প্রোডাক্টটা পারচেজ করে কি স্যাটিসফাইড কিনা, বা হচ্ছে আমাদের কাছ থেকে প্রিভিয়াস প্রোডাক্ট পারচেজ করার পরে হচ্ছে আপনার অনুভূতি কেমন হতে পারে, সিম্পল কিছু কোশ্চেন কথা বলছি। আর হতে পারে হচ্ছে এগুলো সে দুই ভাবে অ্যাড করতে পারে কোশ্চেনের মধ্যে। যদি দেই বিজনেস এডুকেশন, আচ্ছা এডুকেশন, হুইচ, এখানে হুইচ কোর্স আর ইউ ইন্টারেস্টেড ইন, আপনি কোন কোর্সটা পারচেজ করতে চাচ্ছেন। এখন আমি এখানে ডিফল্ট দুইটা দিয়ে দিতে পারি, ফেসবুক মার্কেটিং অথবা হচ্ছে লিড জেনারেশন, অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। মাল্টিপল কোশ্চেন যদি দেই তাহলে হচ্ছে সে যে কোনো একটা সিলেক্ট করলে আনসার চলে যাবে। শর্ট আনসার, সে তার মতো করে হচ্ছে আনসার লিখে আমাদেরকে দেবে। তার কাছ থেকে যে এই কোশ্চেন এবং আনসার ইনফরমেশন গুলো নিচ্ছি, অবশ্যই একটা স্ট্যান্ডার্ড এবং প্রাইভেসি পলিসি আমাদেরকে নিতে হবে। এবং এই প্রাইভেসি পলিসির জন্য ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের নিচে হচ্ছে ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিংক আছে, সেটা হচ্ছে কপি করে আমাদের এই প্রাইভেসি পলিসি লিংকের মধ্যে দিয়ে দিবেন। শেষ। আচ্ছা, সবশেষে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি, আচ্ছা ইনস্টিটিউট বা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড বা যা কিছুই দিবেন সেই রিলেটেড হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। আপলোডে আসি, আপলোড ফ্রম কম্পিউটার আসি, আসার পরে হচ্ছে আচ্ছা, ছবিটা অ্যাড করলাম। একটা ছবি অ্যাড করছি 1980 এবং 1920 এবং 1080 পিক্সেল সাইজের ছবি হতে হবে। মানে আমার এই ছবিটা একটু সামান্য একটু বড়, ঠিক আছে। ছবিটাকে হচ্ছে একটু উপরে নিচে করে ক্রপ করে নিন, দেন সিলেক্ট। আমার ছবিটা চলে আসছে। যারা লিড ফর্ম সাবমিট করবে দেন তাদেরকে হচ্ছে আমার কোম্পানি রিলেটেড বা সার্ভিস রিলেটেড হচ্ছে একটা রেটিং দেখাবে। সেভ করলাম। আচ্ছা, দেন ক্রিয়েট ফ্রম সাবমিটিং মেসেজ, এটা সবার জন্য একই রকম থাকে।
much, then we will start. সবশেষে হচ্ছে তারা তাদেরকে ভিজিট ভিজিট করার জন্য হচ্ছে আমি লিঙ্ক দিতে পারি, অথবা হচ্ছে না থাক নাম দিলে হচ্ছে আমাকে এখানে কোনো লিঙ্ক দিতে হবে না। আর যদি ভিজিট সাইট যদি বলি তাহলে হচ্ছে আমাকে এখানে উপরে আসি সাবমিটিং মেসেজ, সাবমিশন মেসেজ, মেসেজের এখানে হচ্ছে আমাকে লিঙ্ক দেখাবে। এখন সাবমিশন মেসেজের মধ্যে হচ্ছে আমি লিড আইডির ওয়েবসাইটে যেতে বলছি, তাহলে হচ্ছে লিঙ্কটা কপি করে হচ্ছে আমাদের এখানে এসে এই যে ভিজিট ওয়েবসাইটে এসে বসাই দিলাম। ভিজিট ওয়েবসাইট বসে গেল। দেন একদম উপরে আসি, অ্যাড সাবমিশন, গুলো এত ঝামেলা করতেছে কেন? এই যে থ্যাংক ইউ সো মাচ, উইল কন্টাক্ট ইউ ভেরি সুন। আচ্ছা, দেন হচ্ছে আমরা কল টু অ্যাকশন বাটন, সবশেষে হচ্ছে একটা বাটন ক্রিয়েট করেছি, সিলেক্ট কল টু অ্যাকশন বাটন ফর ইউর অ্যাড। আমরা আমাদের অ্যাড এর জন্য হচ্ছে কেমন ধরনের কল টু অ্যাকশন বাটন অ্যাড করব। লার্ন মোরে আসি, এখন কি কন্টাক্ট কাজ করব নাকি হচ্ছে জয়েন নাও বা লার্ন মোর? আমরা চাচ্ছি যে লার্ন মোর অপশন। হ্যাঁ, এখানে এসে হচ্ছে আমরা কন্টাক্ট আছে, যারাই হচ্ছে পারচেজ করতে যাবে বা হচ্ছে কোনো ইনফরমেশন জানতে চাইবে সরাসরি যেন আমাদের সাথে যোগাযোগ করে, কন্টাক্ট আস। দেন কল টু অ্যাকশন ডেসক্রিপশন 30 ওয়ার্ডের মধ্যে লিখে দিতে হবে। কন্টাক্ট কন্টাক্ট আছে হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি অলওয়েজ ওয়েলকাম। যদিও ইউ আর অলওয়েজ ওয়েলকাম এটা যায় না। কন্টাক্ট আস, কন্টাক্ট আস এখানে এসে হচ্ছে আমি কি লেখা যায়, কন্টাক্ট আস এর মধ্যে হচ্ছে ভিজিট আস দিলাম। ডেসক্রিপশন 30 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এই মুহূর্তে হচ্ছে মাথায় আসতেছে না। আচ্ছা, কন্টাক্ট আস এর জায়গায় হচ্ছে আমরা বাটনটা কন্টাক্ট আস না দিয়ে লার্ন মোরে আসি, দেন ভিজিট আস হিয়ার দিয়ে দিলাম। একদম শেষে আসবো, শেষে এসে হচ্ছে সেভ করে দেই, সেভ করে দেওয়ার পরে হচ্ছে আমার সাবমিটিং ফর্ম রেডি। অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করি, অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমার মোটামুটি অ্যাড রেডি। অ্যাড রেডি হওয়ার পরে হচ্ছে এখানে প্রমোশন একটা আছে, এখানে বলেছিলাম যে হচ্ছে তেমন বেশি কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এখানে আরো কিছু অপশন আছে, অ্যাপস এর প্রমোশন হলে অ্যাপস এর লিংক দেওয়া যায়। তারপরে হচ্ছে স্ট্রাকচার কোনো কিছু হচ্ছে যদি অ্যাড করতে চাই সেটাও হচ্ছে এখানে অ্যাড করা যায়, এত কিছুর দরকার নাই। ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের এই প্রমোশনটা চলে, বিশেষ করে হচ্ছে ফুড পান্ডার কথা যদি আমরা খুব আলোচিত ফুড অ্যাপ, ফুড পান্ডার যদি কথা যদি ধরি যে হচ্ছে প্রমোশন, অথবা হচ্ছে পাঠাও বা উবারের কথা যদি চিন্তা করি তারা হচ্ছে মাঝে মাঝে কিছু প্রোমো কোড দেয়। প্রোমো কোড গুলো যদি ব্যবহার করি তাহলে হচ্ছে প্রতি রাইড শেয়ারিং এ হচ্ছে আমাকে 20%, 20 টাকা, 30 টাকা, 40 টাকা বা 50 টাকা পর্যন্ত হচ্ছে সে ডিসকাউন্ট দিচ্ছে। সেটা রাইডিং সার্ভিস হোক, কোর্স পারচেস হোক হোক, অথবা হচ্ছে আমাদের প্রোডাক্ট পারচেস হোক, যে কোনো কিছু। যদি ওইরকম কিছু হয়, প্রোডাক্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রমোশনস এর মধ্যে আসে নভেম্বর মাসে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডের একটা, ইন্টারন্যাশনালি বাহিরের দেশে ব্ল্যাক ফ্রাইডের একটা বড় অফার দেয়। আচ্ছা, তাদের ক্ষেত্রে হচ্ছে অকেশনের মধ্যে যাব, বা আমাদের জন্য হচ্ছে আমরা অকেশনে যেতে পারি।
একদম উপরে আসি, ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, কার্নিভাল, চাইনিজ নিউ ইয়ার বা ক্রিসমাস, সাইবার মানডে, দিওয়ালি। ক্রিসমাস ডিসেম্বরের সময় হচ্ছে অফার চলবে অনেক সাইটে। দিওয়ালি, স্টার, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ইন্ড অফ সেশন। এখন ইন্ড অফ সেশন যদি আমি চিন্তা করি, তাহলে হচ্ছে বর্ষায় আমাদের জামা কাপড় এরকম চলে না, সবচেয়ে বেশি চলে ছাতা। ঠিক আছে, গ্রীষ্মকালের কথা যদি চিন্তা করি, গ্রীষ্মকাল শেষ হয়ে শীত, উইন্টার শুরু হবে। ইন্ড অফ সেশন যদি দেই তাহলে হচ্ছে গ্রীষ্মের শেষে যেই প্রোডাক্ট গুলো থাকবে স্টক, গ্রীষ্মের প্রোডাক্ট গুলো শেষ করে হচ্ছে উইন্টারের প্রোডাক্ট গুলো বা শীতের প্রোডাক্ট গুলো হচ্ছে তুলবেন। তখন হচ্ছে ইন্ড অফ সেশন দেয়, ইন্ড অফ সেশন দেওয়ার পরে হচ্ছে আমাকে কারেন্সি ইউএস ডলারে থাকে। মন্টেয়ারি ডিসকাউন্ট অথবা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট বা হচ্ছে আপ টু মন্টেয়ারি আপ টু পার্সেন্টেজ। আচ্ছা, মন্টেয়ারি ডিসকাউন্ট হচ্ছে একটা প্রোডাক্টের উপরে আমি $20, সর্বোচ্চ $20 অথবা হচ্ছে সর্বোচ্চ $25 একটা প্রোডাক্টের উপরে আমি ছাড় দিতে পারি। ঠিক আছে। আবার পার্সেন্টেজ ডিসকাউন্ট, এখন আমি যে প্রোডাক্টটা সেল করছি ওই প্রোডাক্টের উপরে হচ্ছে 25% ডিসকাউন্ট দিতে পারি। এখন সে যদি 4-5টা প্রোডাক্ট কিনে সবগুলোতে ইন্ডিভিজুয়ালি হচ্ছে 25% করে করে ছাড় আসে। আচ্ছা, আপ টু মন্টেয়ারি ডিসকাউন্ট, আপ টু মন্টেয়ারি ডিসকাউন্ট হচ্ছে সে যতগুলোই যে যে প্রোডাক্টই পারচেস করুক না কেন বা যাই পারচেস করুক তার উপরে হচ্ছে $25 সর্বোচ্চ ছাড় দেওয়া হবে। এবার যত কিছুই কিনা সব কিছুর উপরে $25 ছাড় দেওয়া হবে। অথবা আপ টু পার্সেন্টেজ, সর্বোচ্চ হচ্ছে 25% ডিসকাউন্ট দেওয়া হবে। আইটেমটা কি? আইটেমটা হচ্ছে কথা, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর লিঙ্কটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। কোর্স লিঙ্ক, যেই প্রোডাক্ট রিলেটেড দিতে যাচ্ছি সেই প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। ভালো কথা। প্রমোশন ডিটেলস, যদি কোনো প্রোমো কোড না ব্যবহার করি তাহলে হচ্ছে প্রোমো কোড দিব না। আগে ক্লাস শিখেন, আগে কাজ শিখেন, তারপরে ব্ল্যাক ফ্রাইডের কথা চিন্তা করেন। প্রমোশন ডিটেলসটা কি? প্রমোশন ডিটেলস হচ্ছে আমি কোনো অর্ডারের উপরে করব নাকি না হচ্ছে আমি কোনো কোড ব্যবহার করব? আচ্ছা, যদি অন অর্ডার হবে, অন অর্ডার যদি করি তাহলে হচ্ছে $25 ছাড় হবে। ঠিক আছে, 20% অফ ফেসবুক মার্কেটিং। প্রমোশন, প্রোমো কোড, কথার কথা আমি প্রোমো কোড দিলাম 925। 925 কেউ যদি ব্যবহার করে তাহলে হচ্ছে তাকে 25% ডিসকাউন্ট দিবে। এবং এটারও হচ্ছে এই ডিসকাউন্টেরও একটা নির্দিষ্ট সময় থাকবে, আজকে 5 তারিখ থেকে আগামী 12 তারিখ পর্যন্ত হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা এইভাবে প্রোমো কোড দিয়ে চলবে। দেন হচ্ছে আবার রেগুলার প্রাইসে যারা চান তারা হচ্ছে পারচেস করতে পারে। দেন এটাকে সেভ করে দেই, দেন অ্যাপ্লাইতে ক্লিক করি, আমার প্রোমোটা বসে গেছে। সবকিছু শেষ, এখানে হচ্ছে আরো একটা ইমপ্রুভমেন্ট বলছে। আমরা এটা নেক্সটে যাই, নেক্সটে গিয়ে হচ্ছে রিজার্ভে রিভিশনে দেখবো সেটা কি প্রবলেম। আমার এস্টিমেটেড বাজেট দেখাচ্ছে, এস্টিমেটেড ডেইলি বাজেট হচ্ছে তারা এভারেজ ডেইলি 49.94 এত ডলার করে হচ্ছে খরচ করবে। আচ্ছা, কাস্টম ডেইলি, কাস্টম বাজেট, কাস্টম বাজেট হচ্ছে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট দিস ক্যাম্পেইন। আমি এই ক্যাম্পেইনের জন্য হচ্ছে কাস্টম বাজেট করে দিব। এখন বায়ারের টোটাল একটা বাজেট থাকবে, টোটাল বাজেট ভাগ করে কত দিনের জন্য দিবে সেটাকে ভাগ করে হচ্ছে এখানে আমি কথার কথা 10 দিনে $100 করে, প্রায় $1000 বা হচ্ছে 10,000 ডলার আমি খরচ করতে যাচ্ছি। ওটা এক্সাম্পল, হয়তো $1000 অথবা $100 আমি খরচ কর $1000 অথবা $10,000 খরচ করতে যাচ্ছি 10 দিন বা 15 দিন বা হচ্ছে 1 মাস, সেটার উপর ভিত্তি করে ভাগ করে হচ্ছে এখানে ডেইলি কাস্টম বাজেটটা সেট করে দিবেন। 7 দিনে হচ্ছে $700 যাক। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে সে কিছু ইরোর আছে কিনা সেগুলো হচ্ছে চেক করছে। ওকে, এখানে কিছু সে প্রবলেম পেয়েছে।
কিছু জিনিস সে ফিক্স করতে বলছে। ফিক্স কি? এখানে ভিউতে বলছে। আচ্ছা, আমাদের এখানে 94.9%, 4.1% হচ্ছে আরো কিছু জিনিস অ্যাড করতে বলছে, যেটা হচ্ছে গেট মোর ক্লিকস অন ইউর অ্যাড বাই ইমপ্রুভিং হেডলাইন এন্ড ডেসক্রিপশন। আমি এই ভিউর মধ্যে যদি যাই, ভিউর মধ্যে আসার পরে হচ্ছে আমাকে হেডলাইন এন্ড ডেসক্রিপশনের মধ্যে দেখাচ্ছে। এবং মোর ডিটেলসে আসি। আচ্ছা, আমার হেডলাইন গুলোকে হচ্ছে আরো ইউনিক করতে হবে। দেন এখানে যে প্রবলেমটা পলিসি ফাইন্ডিং, ওখান থেকে হচ্ছে তারা বলছে। ঠিক আছে, এখান থেকে। দেন এখানে হচ্ছে একটা প্রবলেম পাচ্ছে, এটা ভিউর মধ্যে যদি ক্লিক করি। একটা মিনিট, একটু সময়। দেন এখানে হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ড, পপুলার কিছু কিওয়ার্ড হচ্ছে আমাকে নিয়ে নিয়ে হচ্ছে এখানে বসাতে হবে। বসানোর পরে হচ্ছে এই ইরর গুলো ফিক্স হয়ে যাবে বা চলে যাবে। এখন কমপ্লিট হচ্ছে আমাদেরকে ছোট ছোট কিছু জিনিস এখানে ইরর দেখাচ্ছে, আর না হয় সব কিছু ঠিক আছে। এই যে অ্যাড লিঙ্ক থাকবে না, আপডেট পিএস রিপ্লেস, একটা সলভ। নেক্সটে আসি, নেক্সটে আসি। আচ্ছা, আগে একটা একটা করে দেখি। এই যে ইউজ ডিসপ্লে, ভিউতে যদি যাই, তাহলে হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কও আমাকে দেখাতে বলছে। আচ্ছা, আমাদের প্রবলেম গুলো হচ্ছে আমাদেরকে এখানে বলে দিছে। মূল সমস্যা ছিল হচ্ছে কিওয়ার্ডে। দেন হচ্ছে আমাদের এডিটের মধ্যে যদি যাই, আমাদের অ্যাডস এর হেডলাইন গুলোতে। ঠিক আছে, 10 থেকে 10টা দিয়েছি, আরো কিছু ইনক্লুড পপুলার কিওয়ার্ড। আমার এখানে কোনো পপুলার কিওয়ার্ড বসানো হয়নি। ঠিক আছে, পপুলার কিছু কিওয়ার্ড বসালে ভিউ আইডিএস এর মধ্যে গিয়ে আমি এখানে কিছু কিওয়ার্ড বসাতে পারি। ফ্রিল্যান্সিং কোর্স না লিখে গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইনিং কোর্স, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব। এবার টি শার্ট ডিজাইন, এখান থেকে হচ্ছে একটা কিওয়ার্ড নিলাম। আস্তে আস্তে আপওয়ার্ক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই যে দেখেন, গুড হয়ে গেছে। আর এখানে হচ্ছে গোস্ট রাইটার বা ফাইবার অ্যানিমেশন বা অ্যানিমেশন কোর্স, এবং আপাতত হচ্ছে কিছু ওয়ার্ড লিখেছি। ওয়ার্ড লেখার পরে হচ্ছে আমার পপুলার কিছু কিওয়ার্ড বসেছে। হেডলাইনের ভিতরে হচ্ছে এরকম করে কিছু কিওয়ার্ড দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, আইডিয়া থেকেও হচ্ছে আমরা নিতে পারি।
অথবা হচ্ছে আমাদের সরি, এগুলো হচ্ছে আইডিয়া থেকে নেওয়া যায়, অথবা হচ্ছে ভিউ আইডিয়ার মধ্যে ক্লিক করলে তারাই হচ্ছে আমাদেরকে আরো কিছু আইডিয়া দিয়ে দিল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে 100% মোটামুটি হয়ে গেছে এবং ফিক্স হয়ে গেছে, নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে তারা পেমেন্টের ইয়েটা চাইবে, পেমেন্টটা দিয়ে দিলেই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়ে যাবে। এখানে এখনো ইরোড দেখাচ্ছে হচ্ছে আমাদের কিওয়ার্ডের, সরি, কিওয়ার্ড প্লাস হচ্ছে আমাদের পপুলার হেডলাইন আছে। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আচ্ছা, চ্যাট বক্সে একজন লিখছিলেন যে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডেটা কি। ব্ল্যাক ফ্রাইডেটা হচ্ছে নভেম্বরে তারা ইউএস বেসড হচ্ছে তারা একটা উৎসব পালন করে, হ্যালোয়েন। তো তখন ওই 4টা শুক্রবার থাকে, ওই 4টা শুক্রবারে হচ্ছে আমাজন থেকে শুরু করে যত ই কমার্স সাইট আছে সবগুলো ই কমার্স সাইটে বিশাল বড় বড় সেল দেয়, প্রমোশন দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে বাইরের দেশের জন্য। বাংলাদেশ থেকেও হচ্ছে অনলাইন বেস যদি কিছু পারচেস করে সেই ক্ষেত্রে হচ্ছে কিনে আনতে পারে। এটাই হচ্ছে আমার আমার জানা মতে এটাই হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি আমি। আমাদের ক্লাস টপিক আজকের জন্য এতটুকু পর্যন্তই ছিল। জি, আমলি খাতুন ম্যাম, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এই গুগল অ্যাডটা সাসপেন্ড দেখাইছে, এখানে একটু যদি দেখতেন। গুগল অ্যাডস সাসপেন্ড? জি। জি স্যার। স্ক্রিন স্ক্রিন শেয়ার করেন। দেখেন, প্রবলেমটা দেখেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন, দেন প্রবলেম দেখান। রিস্টোরের মধ্যে ক্লিক করেন, রিস্টোরের কাছে থাক, দেখেন। দেখ। ফার্স্ট কাজ করতে হবে হচ্ছে আপনাকে দিয়ে এই মুহূর্তের জন্য হবে না। নেটের অবস্থা তো খুবই খারাপ। ওয়েট করেন, ওয়েট করেন, অন্য কিছু, অন্য কোথাও ক্লিক করেন না। দেখাচ্ছে না তো? স্যার
নাইন ডটস তো হচ্ছে কাজ করে না। এখনই কাজ করছে না। আমার আগে তো আমি দেখলাম, কি সমস্যা হলো বুঝতে পারছি না। এটা যত সম্ভব নেট ইস্যুর কারণে হচ্ছে ব্রাউজারে তেমন একটা কাজ করতেছে না। আর যদি রেস্ট্রিকশন দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে নতুন করে আরেকটা ক্রিয়েট করবেন, সমস্যা নাই তো। করেছি, অনেকগুলো চেষ্টা করেছি, এগুলো হচ্ছে না। এখন তো এই প্রবলেমের কারণে হচ্ছে আমি তো দেখতেও পারতেছি না বা হচ্ছে দেখাতেও পারতেছি না কি প্রবলেম। এটা ফিক্স হোক, এটা ফিক্স হলে হচ্ছে পরে যে কোনো সময় ক্রিয়েট করে দেবো। এই প্রবলেমটা ফিক্স হোক। এখন হয়তো নেটের কারণে বা অন্য কোনো কারণে হচ্ছে প্রবলেম দেখাচ্ছে। সমস্যা নেই, এটা যে কোনো সময় করতে পারে। আচ্ছা স্যার, আমি স্ক্রিন শেয়ার করছি, আমি দেখছি আমি হচ্ছে না। আচ্ছা, মুকুল মিয়া স্যার। মুকুল মিয়া স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে ফাইবার অ্যাকাউন্টটা ইজ নট অ্যাপ্রুভ দেখাচ্ছে স্যার, কেন? ইমেল আসছে। কেন স্যার, বুঝতে পারতেছি না। ওই গিগ প্রকাশ করার পর পরই এই সমস্যাটা দেখাচ্ছে। আচ্ছা গিগ, গিগ, আচ্ছা ভালো কথা, গিগ পাবলিশ করার পর পরই হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভ, সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। জি আচ্ছা, স্যার, জি স্যার। সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে বুঝলাম। সেলার অ্যাকাউন্টে যখন গিগ ক্রিয়েট করছেন, গিগের মধ্যে কোনো প্রকার কোনো কপি পেস্ট ছিল কিনা সেটা বলা না, স্যার গিগের ওই যে ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে ছিল স্যার, ওই যে আপনার কপি পেস্ট ছিল না, কিন্তু চ্যাট জিপিটি থেকে কিছু লেখা আছে, লিখেছিলাম, দেখে দেখে লিখছিলাম স্যার। এই কারণে হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। বুঝতে এবং পারছিলাম এগুলো না স্যার। এগুলো তোলার মতো কোনো ওয়ে নাই। ওকে স্যার। তারপরেও হচ্ছে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে, স্যার। হেল্প এন্ড সাপোর্টে গিয়ে হচ্ছে তাদেরকে মেইল করবেন। ইমেল করবেন যে প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট, সাবজেক্ট ওটা দিবেন রিভিউ মাই অ্যাকাউন্ট। দেন হচ্ছে তাদেরকে এনশিওর করবেন যে আপনি কোথাও থেকে কোনো কিছু কপি পেস্ট করেন নাই, আপনি ফাইবারের সব রুলস মেনে হচ্ছে কাজ করছেন। তাদেরকে হচ্ছে আপনার দিক থেকে আপনি ঠিক আছেন এটা বোঝাইতে হবে। আচ্ছা চার আচ্ছা। পাঁচটা আট দশটা মেইল করার পরে তারা যদি মনে করে যে আপনার অ্যাকাউন্ট ব্যাক দিবে, তাহলে হচ্ছে তারা সাথে সাথে হচ্ছে রেসপন্স করে জানাবে। আর যদি ফাইনাল ডিসিশন জানায় যে ফাইবার, ফাইবারের একটা ছোট একটা মেইল থাকে যে হচ্ছে তারা ডিটারমাইন্ড বলে, যখন ডিটারমাইন্ড বলবে তার মানে হচ্ছে আপনাকে এই অ্যাকাউন্ট আর আপনাকে দিবে না। ওকে, ধন্যবাদ স্যার। লক্ষ্মীরানী ম্যাম। আর আজকে যেটা আমরা লিড ক্যাম্পেইন করলাম, এই যে এই ক্যাম্পেইনে যা যা আপনি দিয়েছেন আপনার লিড আইটির যে, এটা আপাতত প্র্যাকটিসের জন্য করেন। না আমি আর একটু বলি স্যার, আমাদেরকে কি নিজেদেরকে নতুন করে করে সবকিছু দিতে হবে, নাকি না, আমরা লিড আইটি এইটা দিতে রাখতে পারবো? আপনি আপনার যেগুলো মেইন মেইন জিনিসগুলো, এই আপনার লিড আইটির ওয়েবসাইটের লিঙ্কটা এগুলো দিতে পারবো কিনা? আপনি কি অন্য কারো কাজের করার কাজ করার কথা বলতেছেন নাকি হচ্ছে না আমি নিজেই করবো আমি স্যার, নিজে নিজেই আমি করার একটা জন্য, অ্যাকাউন্ট নিজে নিজে করার জন্য রিলেটেড এগুলো ব্যবহার করতে হবে? পারবো করতে। জি। আচ্ছা স্যার, আমার ওই গুগল অ্যাকাউন্টটা কি হয়েছে, গুগল অ্যাডসেন্সটা, সেটা আমি প্রথমে আমি ওই আপনি বলছিলেন যে আপনি ওইটা মধ্যে করতে পারবেন, আমি চেষ্টা করতে আমার অনেক সময় নষ্ট করছি, পরে আর হচ্ছিল না, পরে আমি ওটা ডিলিট করে দিছি। তা হ্যাঁ, আমি আর করতে পারিনি। আমি আবার করে আপনাকে স্যার আগামী ক্লাসে জানাবো কি অবস্থা আমার। এই স্যার, ঠিক আছে, আর কেউ জানার নেই স্যার আচ্ছা আপাতত। ঠিক আছে। আফরোজা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই তো গত ক্লাসে যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলেন, অনলাইন একাডেমি, ওইটা কি আমাকে দিবেন, না আমি নতুন ওটার তো অ্যাক্সেস করে আপনার আরেকটা কাছে চ্যানেল ওপেন আছেই, করব? জাস্ট হচ্ছে ওখান থেকে আমি ম্যানেজার, ম্যানেজার রোলটা হচ্ছে নিয়েছি। ওটার অ্যাক্সেস আপনার কাছে আছে, অ্যাডমিন অ্যাক্সেস আপনার কাছে। আচ্ছা স্যার। আর স্যার এই ফাইবার
আমি ওইটা কমপ্লিট করে গিকটা ইয়ে করছি, ওইটার লিঙ্কটা কি দিয়ে দেবো আজকের ক্লাসের আজকের ইয়েতে? ক্লাস রেকর্ডিং এর নিচে দিয়ে দিন। আচ্ছা স্যার, আসসালাম। স্যার জি বলেন। এখন একটু দেখাচ্ছি, এখন হয়েছে ওইটা। কি প্রবলেম? স্যার রেস্ট্রিক্টেড ওখানে, বলছে। জি রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। করেছি। অ্যাকাউন্ট সেটিংস এ আসেন। এই যে এখানে আপনার কোনো নাম নাই, আপনার কোনো ডাটা প্রোটেকশন কন্টাক্টস এর নাম নাই। অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভেট, আর ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, ভায়োলেন্স পেমেন্ট পলিসি। ঠিক আছে, পেমেন্টের কারণে যে সাসপেন্ডটা দেখাচ্ছে এটা অরিজিনালি কোনো ইস্যু না। স্যার আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট না ইনঅ্যাক্টিভেট সেটা হচ্ছে এখানে। এখানে পেমেন্ট ইস্যুর কারণে আপনার সাসপেন্ড বলছে। যখনই হচ্ছে আপনার কার্ড অ্যাড করবেন তখন আর আপনাদেরকে এই সাসপেন্ডের এই মেইল বা এই মেসেজ দেখাবে না। আমিও তো হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্ট যখন দেখাই ম্যাক্সিমাম টাইম হচ্ছে এটা হাইড করি। দুইটা অপশন আসে একের পর এক। এগুলো সমস্যা নাই, এটা কিছু না। এটা কিছু না, এটা এই সাসপেন্ড কিছু নাই। পেমেন্ট মেথড অ্যাড করলে হচ্ছে এটা দেখাবে, এটা চলে যাবে। স্যার আরেকটা কথা, এই ক্যাম্পেইনে এখানে অ্যাড ক্যাম্পেইন ওটা দেখাচ্ছে, এই যে এটা আমরা তো নিউ ক্যাম্পেইনে ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইন থেকে করি না তো, আমরা অ্যাডস এ আসে। এই যে অ্যাডস এর মধ্যে ক্লিক করি, নিউ এই ক্যাম্পেইন। জায়গাটায়। আচ্ছা, এখান থেকে যদি না আসে তাহলে হচ্ছে ক্রিয়েট এর মধ্যে ক্যাম্পেইনের মধ্যে যান। জি দুইটা অপশনই আমি দেখাইছি। এই যে এখান থেকে সবকিছু আসতেছে। হুম, ওখানে কোনো না কোনো কারণে হচ্ছে দেখাচ্ছে না এই মুহূর্তে, পরে আবার দেখাবে। বুঝলে? আচ্ছা, ওটা বুঝতে পারছিলাম না। আচ্ছা। তাই, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।